বন্ধুরা, মার্বেল ইউনিভার্সের মধ্যে পাওয়ারফুল ক্যারেক্টার তো অনেক রয়েছে, যেমন ডক্টর স্ট্রেঞ্জ এবং স্কারলেট উইচ পাওয়ারফুল তাদের ম্যাজিকের জন্য, প্রফেসর এক্স পাওয়ারফুল তার মাইন্ডের জন্য, ডেডপুল পাওয়ারফুল তার হিলিং ফ্যাক্টরের জন্য এবং আয়রন ম্যান পাওয়ারফুল তার টেকনোলজির জন্য। কিন্তু মার্বেল ইউনিভার্সের মধ্যে খুব কম ক্যারেক্টারই রয়েছে যারা আসলে ফিজিক্যাল স্ট্রেংথে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, অর্থাৎ এমন ক্যারেক্টার যারা নিজের হাতের সাহায্যে পুরো পর্বতকে একেবারে ধ্বংস করে দিতে পারে। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ক্যারেক্টারদের সম্বন্ধেই জানবো এবং জানবো মার্বেলের 15টি এমন ক্যারেক্টারদের সম্বন্ধে যারা ফিজিক্যাল স্ট্রেংথের দিকে মার্বেল কমিকের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। এবং প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে এই লিস্টের মধ্যে থাকা সমস্ত ক্যারেক্টারগুলোকেই আমরা কোনো না কোনো লাইভ অ্যাকশন মুভির মধ্যেও দেখতে পেয়েছি। এই জন্য এই ভিডিওর মধ্যে সেন্টি এবং গ্ল্যাডিয়েটরের মতো পাওয়ারফুল ক্যারেক্টারকেও আপনারা দেখতে পাবেন না। নাম্বার 15, লিউক কেজ। লিউক কেজ আসলে মার্বেলের খুবই আন্ডাররেটেড সুপারহিরো, কারণ এই সুপারহিরো সম্বন্ধে বেশি লোক জানে না, কিন্তু যারা এই ক্যারেক্টারটিকে চেনেও থাকে তারাও এই ক্যারেক্টারটির সম্বন্ধে অত বেশি কথা বলে না। কিন্তু এদের সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিই যে মার্বেলের এই আন্ডাররেটেড সুপারহিরো আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। লিউক কেজও আসলে এক প্রকারের সুপার সোলজার, কারণ লিউক কেজ যখন জেলের মধ্যে একেবারে বন্দী ছিল তখন তার উপরে একটি সুপার সোলজার সিরামকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হতে থাকে, যেটি আসলে ক্যাপ্টেন আমেরিকার এক্সপেরিমেন্টের মতোই ছিল। এবং ওই এক্সপেরিমেন্টের জন্য লিউক কেজ ফিজিক্যালি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় যে যার ফলে তার বডি আয়রন এবং স্টিলের থেকেও অনেকটাই বেশি পরিমাণে টাফ হয়ে গিয়েছিল। লিউক কেজের উপরে নর্মাল বুলেটের কোন রকম প্রভাবই পড়ে না, এমনকি শরীরকে ধারালো অস্ত্র দিয়েও কাট করা যায় না। এবং লিউক কেজের বডির মধ্যে এতটাই বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে যে কয়েক হাজার পাউন্ডের যে কোনো বস্তুকে অতি সহজেই লিফট করে নিতে পারে, এমনকি সে চাইলে ওই ওয়েটকে দূরেও ফেলিয়ে দিতে পারে। নাম্বার 14, ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকা হলো পুরো অ্যাভেঞ্জার টিমের লিডার, যে দ্য অ্যাভেঞ্জারের চিতরি ইনভেশন থেকে অ্যাভেঞ্জার এন্ড গেম পর্যন্ত সে অ্যাভেঞ্জারের পুরো টিমকে একেবারে লিড করেছিল। ক্যাপ্টেন আমেরিকা আসলে একটি সুপার সোলজার, সেটিও কোনো প্রকার নর্মাল সুপার সোলজার নয়, বরং মার্বেলের সব থেকে স্ট্রংগেস্ট সুপার সোলজার। ক্যাপ্টেন আমেরিকা আসলে এতটাই বেশি পরিমাণে স্ট্রং যে একটি গ্রুপের সাথেই একেবারে লড়াই করে নিতে পারে। এবং এটির সব থেকে বড় এক্সাম্পল হলো ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের এলিভেটর ফাইট, যেখানে ক্যাপ্টেন আমেরিকা একাই হাইড্রার অনেকগুলো ট্রেন করা সোলজারকেই একেবারে হারিয়ে দিয়েছিল। এসব ছাড়াও ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে ক্যাপ্টেন আমেরিকা নিজের একটি কিকের সাহায্যে একটি আর্মি ভেহিকেলকে অনেকটা দূরে ফেলিয়ে দিয়েছিল, এমনকি সে একটি পাওয়ারফুল হেলিকপ্টারকেও নিজের হাতের সাহায্যে একেবারে আটকিয়ে নিয়েছিল। এমনকি সে থ্যানোসের হাতকে ইনফিনিটি স্টোন থাকা অবস্থাও একেবারে আটকিয়ে নিয়েছিল, সেটিও আসলে অনেকটা সময় ধরে। এখান থেকে বোঝা যায় যে ক্যাপ্টেন আমেরিকা কতটা বেশি পরিমাণে স্ট্রং। নাম্বার 13, স্পাইডারম্যান। স্পাইডারম্যান আসলে মার্বেলের এমন একটি সুপারহিরো যাকে সুপারহিরো ফ্যানরা অতটা বেশি পরিমাণে পাওয়ারফুল মনে করে না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যানের মধ্যেও অনেকটাই বেশি পরিমাণে শক্তি রয়েছে। স্পাইডারম্যান আসলে এতটাই বেশি পরিমাণে স্ট্রং যে সে যদি নিজের ফুল পাওয়ারকে একেবারে ব্যবহার করে নেয় তখন সে 20 থেকে 30 টনের যে কোনো বস্তুকে অতি সহজেই তুলে নিতে পারে। এমসিইউর মধ্যেও স্পাইডারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং দেখানো হয়েছিল, কারণ ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে স্পাইডারম্যান উইন্টার সোলজারের হাতকে অতি সহজে আটকে নিয়েছিল, কিন্তু অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের ওই হাতটিকে আটকানোর জন্য নিজের ভাইব্রেনিয়াম শিল্ডকে একেবারে ব্যবহার করেছিল। এমনকি স্পাইডারম্যান হোমকামিং মুভির মধ্যে একটি ভারী এলিভেটরকেও অনেকক্ষণ ধরে একেবারে ধরে রেখেছিল, এমনকি সে জলের মধ্যে একটি বিশালাকার শিপকে আলাদা হওয়া থেকেও একেবারে আটকিয়ে নিয়েছিল, কিন্তু ওই শিপের খারাপ অবস্থাকেও স্পাইডারম্যান নিজেই করেছিল। এসব ছাড়াও যদি আমরা স্পাইডারম্যানের অন্যান্য স্ট্রেংথের ফিটসকে দেখার চেষ্টা করি তাহলে অ্যামেজিং স্পাইডারম্যান মুভির মধ্যে স্পাইডারম্যান একটি বিশালাকার কারকে জলে পড়া থেকে একেবারে বাঁধা দিয়ে দিয়েছিল, এমনকি সে একটি বড় স্কুল বাসকেও নিজের হাতের সাহায্যে একেবারে ধরে রেখে নিয়েছিল। এমনকি স্পাইডারম্যান 2 মুভির মধ্যে স্পাইডারম্যান একটি চলন্ত ট্রেনকেও একেবারে আটকিয়ে নিয়েছিল। নাম্বার 12, দ্য থিং অর্থাৎ বেন গ্রিম ফ্যান্টাস্টিক ফোর টিমের একটি মেম্বার, যে নিজের পাওয়ারকে পেয়েছিল একটি কসমিক রেডিয়েশনের জন্য। দ্য থিং এর বডি অনেকটাই বেশি পরিমাণে রকের মতো অনেকটা বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরেবল হয়ে থাকে, এমনকি দ্য থিং এর বডি মাসেলের মধ্যেও এতটাই বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে যে কমিকের মধ্যে 30,000 টনের যে কোনো বস্তুকেই একেবারে লিফট করে নিতে পেরেছিল, যেটি আসলে অনেকটাই বেশিও হয়ে থাকে। দ্য থিং এর শরীরের ভেতর এতটাই বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে যে অনেকবার হাল্কের সাথেও একেবারে লড়াই করে নিয়েছিল, কিন্তু সে হাল্কের সাথে লড়াইয়ে জিততে না পারলেও কিন্তু হাল্কের সাথে লড়াই করাও অনেকটা একটি ইমপ্রেসিভ কাজ। নাম্বার 11, ইকারিস আসলে মার্বেলের খুবই পাওয়ারফুল একটি ইটারনাল, যাকে আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের
দ্য ইটারনাল মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম। ইকারিসের কাছেও এমন অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে যেটি অনেকটাই ডিসি ইউনিভার্সের সুপারম্যানের মতোই হয়ে থাকে। যেমন ইকারিসও একেবারে উঠতে পারে এবং নিজের চোখ দিয়ে লেজার বিমকেও একেবারে ফায়ার করতে পারে। এসব ছাড়াও ইকারিসের কাছে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রেংথও রয়েছে এবং এই সমস্ত ইটারনাল গুলো যদি নিজেদের প্রপার স্ট্রেংথকে ব্যবহার করে তাহলে এরা ডেভিয়েন্টের মতো পাওয়ারফুল মনস্টারকেও একেবারে টক্কর দিয়ে দিতে পারে। মার্বেল কমিকের মধ্যেও ইকারিস অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং সে কমিকের মধ্যে নিজের র ফিজিক্যাল স্ট্রেংথের সাহায্যে সে একবার হাল্ক এবং থ্যানোসের সাথেও একেবারে লড়াই করে নিয়েছিল। নাম্বার 10 গিলগ্যামেশ। যদি পাওয়ারকে ছেড়ে একেবারে স্ট্রেংথকে দেখা হয় তাহলে গিলগ্যামেশের স্ট্রেংথ ইটারনাল টিমের মধ্যে সবথেকে বেশি হয়ে থাকে। গিলগ্যামেশ আসলে এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে যার একটি পাঞ্চি যথেষ্ট ডেভিয়েন্টকে একেবারে হার্ট করার জন্য। এমনকি আমরা দ্য ইটারনাল মুভির মধ্যে ক্লিয়ারলি দেখতে পেয়েছিলাম গিলগ্যামেশ বাকি সমস্ত ইটারনাল টিমের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ড্যামেজ দিচ্ছিল ডেভিয়েন্টদেরকে। এই জন্য যদি র ফিজিক্যাল স্ট্রেংথকে একেবারে দেখা হয় তাহলে গিলগ্যামেশ হলো সবথেকে স্ট্রংগেস্ট ইটারনালস। নাম্বার 9 অ্যাবোমিনেশন। অ্যাবোমিনেশন হাল্কের সবথেকে বড় ভিলেনদের মধ্যেও একজন এবং অ্যাবোমিনেশন হাল্কে এতটাই বেশি পরিমাণে ঘৃণা করে যে কোনো অবস্থার মধ্যেই হাল্কে একেবারে মেরে দিতে চেয়েছিল। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অ্যাবোমিনেশনকে অনেকটাই দুর্বল দেখানো হয়েছিল। যদি অ্যাবোমিনেশনের স্ট্রেংথের কথা বলা হয় তাহলে অ্যাবোমিনেশনের কাছেও হাল্কের মতো স্ট্রেংথ রয়েছে এবং এটির কারণ হলো অ্যাবোমিনেশন নিজের পাওয়ারকে পেয়েছিল হাল্কের ব্লাডের কাছ থেকে। এই জন্য অ্যাবোমিনেশনের কাছে হাল্কের মতো স্ট্রেংথ না থাকলেও সে হাল্কের থেকে কম হয়ে থাকে না। নাম্বার 8 ক্যাপ্টেন মার্ভেল। ক্যাপ্টেন মার্ভেল মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল সুপারহিরোদের মধ্যে একজন। ক্যাপ্টেন মার্ভেল বেসিক্যালি গ্রি হিউম্যান হাইব্রিড এবং ক্যাপ্টেন মার্ভেল নিজের পাওয়ারকে পেয়েছিল একটি ইনফিনিটি স্টোনের কাছ থেকে। ক্যাপ্টেন মার্ভেলের কাছে তার নর্মাল ফর্ম ছাড়া একটি বাইনারি ফর্ম রয়েছে। ক্যাপ্টেন মার্ভেল নিজের বাইনারি ফর্মে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল তো হয়ে থাকে কিন্তু ক্যাপ্টেন মার্ভেল নিজের নর্মাল ফর্মেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল থাকে। ক্যাপ্টেন মার্ভেলের বডির মধ্যে এতটাই বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে যে কয়েক হাজার টনের যে কোনো বস্তুকে একেবারে উঠিয়ে নিতে পারে। ক্যাপ্টেন মার্ভেল অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে ওই শিপকে অতি সহজে একেবারে উঠিয়ে নিয়ে চলে আসে যে শিপের মধ্যে আয়রন ম্যান এবং নেবুলা ছিল এবং আগে গিয়ে যখন ক্যাপ্টেন মার্ভেল ব্যাটেল অফ আর্থের মধ্যে চলে আসে তখন সে প্রথমে থ্যানোসের পুরো পেসিফকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং এরপরে সে থ্যানোসকে ইনফিনিটি গauntlet একেবারে পরে নেওয়ার পরেও সে তাকে স্ন্যাপ করা থেকে একেবারে আটকে নিয়েছিল এবং থ্যানোস ক্যাপ্টেন মার্ভেলের এই স্ট্রেংথকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। এই জন্যই থ্যানোসকে ক্যাপ্টেন মার্ভেলের উপরে একেবারে পাওয়ার স্টোনকে ব্যবহার করতে হয়। নাম্বার 7 হাল্ক। হাল্ক মার্ভেলের সবথেকে ফিজিক্যাল স্ট্রেংথ থাকা সুপারহিরোদের মধ্যে একজন। এই জন্য শুধুমাত্র যদি ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলা হয় তাহলে পুরো মার্ভেল ইউনিভার্সের মধ্যে খুব কম ক্যারেক্টারই রয়েছে যারা হাল্কের সামনে টিকতে পারবে। হাল্কের স্ট্রেংথ আসলে এতটাই বেশি হয়ে থাকে যে নিজের একটি মাত্র পাঞ্চকে ব্যবহার করে সে একটি বিশালাকার লিভাইথন মনস্টারকেও একেবারে আটকে নিয়েছিল। কিন্তু এই লিভাইথন মনস্টারের ওজন ছিল 3 মিলিয়ন টনেরও অনেকটাই বেশি। এমনকি থর র্যাগনারক মুভির মধ্যে যখন সার্টার একেবারে অ্যাসগার্ডকে ধ্বংস করে দিচ্ছিল তখন হাল্ক সার্টারের মাথার উপরে খুবই বড় একটি অ্যাটাক করেছিল এবং হাল্কের ওই অ্যাটাকটি এতটাই বেশি পরিমাণে স্ট্রং ছিল যে যার ফলে 1000 ফিটের মতো লম্বা হওয়া সার্টারও ওই অ্যাটাকটির প্রভাবে একেবারে ঝুলে গিয়েছিল। এখান থেকে বোঝা যায় যে হাল্কের কাছে কতটা বেশি পরিমাণে পাওয়ার ছিল। নাম্বার 6 হেলা। গডেস অফ ডেথ হলো থরের বড় বোন এবং ওডিনের মেয়ে। হেলা আসলে খুবই বেশি পরিমাণে ইনপেশেন্স এবং ব্রুটাল ক্যারেক্টার যে নিজের জীবনকালের মধ্যে লক্ষেরও বেশি জীবকে একেবারে মেরে দিয়েছিল এবং যখন হেলা লড়াই করতে শুরু করে দেয় তখন সে কারো কথাকেই একেবারে ভাবে না। হেলা আসলে একটি অ্যাসগার্ডিয়ান গড এবং সে একটি অ্যাসগার্ডিয়ান গড হওয়ার জন্য হেলার স্ট্রেংথ একেবারে গড লেভেলের হয়ে থাকে। হেলার ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে ইউনিভার্সের সবথেকে টাফেস্ট মেটাল উরু মেটালকেও নিজের একটি মাত্র হাতের সাহায্যে একেবারে ব্রেক করে দিয়েছিল। এমনকি থর র্যাগনারক মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম থর যখন মিওনিরকে ব্যবহার করে একেবারে হেলার উপর অ্যাটাক করছিল তখন সে উরু মেটালের অস্ত্রগুলোকে একেবারে নিজের হাতের সাহায্যে ধরে নিচ্ছিল এবং এরপরে সে ওই সমস্ত অস্ত্রগুলোকে একেবারে ধ্বংস করে দিচ্ছিল। এখান থেকে বোঝা যায় যে হেলার মধ্যে কতটা বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে। নাম্বার 5 থ্যানোস। থ্যানোস মার্ভেলের ইনক্রেডিবলি স্ট্রং একটি ক্যারেক্টার যে ইনফিনিটি ওয়ারের মধ্যেও যখন একেবারে সামনে এসে গিয়েছিল তখনই সে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে শক্তিশালী দুটি ক্যারেক্টারকেই একেবারে আধমারা করে দিয়েছিল। যেই দুটো ক্যারেক্টার ছিল থর এবং হাল্ক এবং ওই সময়ের মধ্যে থর থ্যানোসের সামনে কিছুই করতে পারেনি। এমনকি যখন হাল্ক থ্যানোসের সাথে লড়াই করতে এসেছিল তখন হাল্ক থ্যানোসকে এতটাই খারাপ ভাবে মেরেছিল যেই মারের ফলে হাল্ক একেবারে নক আউট হয়ে গিয়েছিল এবং থ্যানোস যখন ভিশনের কাছে একেবারে মাইন্ড স্টোনকে
নিতে গিয়েছিল তখন সে ভিশনের ভাইব্রেনিয়াম বডিকে নিজের হাতের সাহায্যেই একেবারে ব্রেক করে দিয়েছিল। এবং যখন অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে তার সাথে অ্যাভেঞ্জার ট্রিনিটির লড়াই হয়েছিল তখন সে একাই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ট্রিনিটিকে একাই হারিয়ে দিয়েছিল। এমনকি সে আগে গিয়ে ক্যাপ্টেন আমেরিকার সিল্ককেও একেবারে ব্রেক করে দিয়েছিল। এমনকি থ্যানোসের কাছে এতটাই বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে যে সমস্ত ইনফিনিটি স্টোনকেও একসাথে সামলিয়ে নিতে পারছিল। কারণ আমরা সবাই জানি যে পাওয়ার স্টোনের মতো ইনফিনিটি স্টোন এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে যে যেটিকে শুধুমাত্র ধরা মাত্রই পুরো একটি প্ল্যানেটই ডিস্ট্রয় হয়ে যেতে পারে। কিন্তু থ্যানোস নিজের স্ট্রেংথকে ব্যবহার করে এই সমস্ত স্টোনকে একেবারে হোল্ড করে নেওয়ার সাথে সাথে সে এই সমস্ত স্টোনকে ব্যবহার করে অর্ধেক ইউনিভার্সের জীবকেই মেরে দেয়। নাম্বার 4, জিউস। জিউস সমস্ত অলিম্পিয়ান গডের কিং হওয়ার সাথে সাথে সে নিজেই হলো সবথেকে পাওয়ারফুল অলিম্পিয়ান গড। জিউস হলো গড অফ স্কাই, গড অফ ওয়েদার এবং গড অফ হেভেন হয়ে থাকে, যে সমস্ত অলিম্পিয়ান গডের উপরে রুল চালানোর সাথে সাথে সে সমস্ত অলিম্পিয়ান গডকে একেবারে প্রোটেক্ট করে থাকে। জিউসের পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে যে যার কাছে সমস্ত অলিম্পিয়ান গডের পাওয়ারও তার কাছে কিছুই নয়। কিন্তু এটিকে ছেড়ে যদি জিউসের শুধুমাত্র স্ট্রেংথকেই দেখা হয় তাহলে জিউস এতটাই বেশি পরিমাণে স্ট্রং হয়ে থাকে যে আনলিমিটেড লেভেলের ওয়েটকেও একেবারে লিফট করে নিতে পারে। কমিকের মধ্যেও জিউস এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে যখন হাল্ক জিউসের সাথে একেবারে লড়াই করতে এসেছিল তখন জিউস হাল্ককে এতটাই খারাপ ভাবে মেরেছিল যে যার ফলে হাল্কের রক্তের বমি হয়ে গিয়েছিল। এমনকি জিউস থরকেও খুবই খারাপ ভাবে মেরেছিল। এমনকি একবার জিউস গ্লাকটাসের সাথে লড়াই করেও গ্লাকটাসকে একেবারে হারিয়ে দিয়েছিল। নাম্বার 3, ওডিন। ওডিন হলো গড অফ ওয়ার, অর্থাৎ সে হলো যুদ্ধের দেবতা। ওডিন নিজের জীবনকালের মধ্যে হাজারেরও বেশি লড়াইকে একেবারে লড়ে নিয়েছিল। এমনকি ওডিন ওই সমস্ত লড়াইগুলোকে একেবারে জিতেও নিয়েছিল। মার্ভেল কমিকের মধ্যে ওডিন এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে একটি গোটা প্ল্যানেটকেই অতি সহজেই ডিস্ট্রয় করে দিতে পারত। এবং কমিকের মধ্যে যদি আমরা ওডিনের ম্যাক্সিমাম পাওয়ারকে দেখে থাকি তাহলে ওডিনের কাছে একটি পুরো ইউনিভার্সকে ধ্বংস করার মতো পাওয়ার রয়েছে। এমনকি ওডিন ওই ইউনিভার্সকে আবার রিক্রিয়েটও করতে পারে। কিন্তু এইসবকে যদি আমরা ওডিনের শুধুমাত্র স্ট্রেংথের সম্বন্ধে কথা বলি তাহলে ওডিন ফিজিক্যালিও এতটাই স্ট্রং হয়ে থাকে যে গড অফ থান্ডার থরকেও হারিয়ে দিয়েছিল। এমনকি সে থ্যানোসের সাথে 1 ভার্সেস 1 লড়াইকে করে তাকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এবং একবার আয়রন ম্যান যখন একটি উরু মেটালকে পেয়ে গিয়েছিল তখন সে উরু মেটালের সাহায্যে একটি আয়রন ম্যানের স্যুটকেও বানিয়ে নেয় এবং এরপরেই সে লড়াই করতে চলে যায় ওডিনের সাথে। কিন্তু তখন ওডিন নিজের স্ট্রেংথকে ব্যবহার করে আয়রন ম্যানের ওই আর্মারকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এবং এখান থেকে আমরা জানতে পেরে গিয়েছিলাম যে ওডিনের কাছে তার পাওয়ারকে ছাড়াও তার স্ট্রেংথ অনেকটাই বেশি হয়ে থাকে। নাম্বার 2, থর। থর ওডিনসন গড অফ থান্ডার হওয়ার সাথে সাথে সে পুরো নটি রেলামের অল ফাদার। থর হলো সবথেকে পাওয়ারফুল অ্যাসগার্ডিয়ান গড। এমনকি থরের পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে যে ওয়েদারকেও একেবারে কন্ট্রোল করতে পারে। এমনকি সে লাইটিং ব্লাস্টকেও একেবারে প্রডিউস করতে পারে। এমনকি সে লাইটিং এর সাহায্যে একেবারে ফ্লাই করতে পারে। এমনকি থর চাইলে একটি পুরো প্ল্যানেটকেও ধ্বংস করে দিতে পারে। কিন্তু আমরা যদি থরের পাওয়ারকে ছেড়ে শুধুমাত্র স্ট্রেংথকে দেখে থাকি তখনও থরের র ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে নিজের হাতের সাহায্যেই ভাইব্রেনিয়ামের মেটালকেও ডিস্ট্রয় করে দিতে পারে। এমনকি থর চাইলে ইউনিভার্সের সবথেকে শক্তিশালী মেটাল উরু মেটালকেও নিজের হাতের সাহায্যেই ডিস্ট্রয় করে দিতে পারে। নাম্বার 1, হারকিউলিস। বন্ধুরা, হারকিউলিস হলো গড অফ স্ট্রেংথ। হারকিউলিসের স্ট্রেংথ সমস্ত অলিম্পিয়ান গডদের মধ্যেও অনেকটাই বেশি হয়ে থাকে। এমনকি আমরা যদি হারকিউলিসের ফাদার জিউসের সম্বন্ধেও কথা বলি তাহলে আমরা দেখতে পাবো স্ট্রেংথের দিকে হারকিউলিসের কাছে জিউসের থেকে অনেকটা বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে। এই জন্য র ফিজিক্যাল স্ট্রেংথের দিকে সে জিউসের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এমনকি মার্ভেল কমিকের মধ্যেও হারকিউলিস এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে গ্লাকটাস এবং অ্যাবোমিনেশনের মতো ক্যারেক্টারকে অতি সহজেই হারিয়ে দিতে পেরেছিল। এমনকি সে দ্য থিংকে অতি সহজেই নকআউট করে দিয়েছিল। এমনকি সে সিলভার সার্পারের সার্ফ বোর্ডকেও একেবারে ব্রেক করে দিয়েছিল। এমনকি সে ম্যানহাটন শহরের পুরো আইল্যান্ডকেই তুলে নিয়েছিল, সেটিও শুধুমাত্র সে নিজের হাতকে ব্যবহার করে। এই জন্য র ফিজিক্যাল স্ট্রেংথের দিকে হারকিউলিস হলো সবথেকে স্ট্রংগেস্ট মার্ভেল ক্যারেক্টার। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা মার্ভেল ইউনিভার্সের সবথেকে স্ট্রংগেস্ট 15টি ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বললাম। বন্ধুরা, আপনার হিসাবে এই র্যাঙ্কিংটি কেমন হওয়া উচিত সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।